আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আমাদের বাকি যেই লেটারগুলা আছে, এই লেটারগুলার সম্পর্কে আমরা জানবো এবং ২ অ্যা ২ লেটার থেকে ৬ লেটার মানে অ্যালফাবেটগুলার সমন্বয়ে যে শব্দগুলা গঠিত হয়, এগুলো আমরা উচ্চারণ করা শিখবো। এটা হচ্ছে আমাদের এই লেসন 2 পার্ট 4 মানে লেসন 2 র পার্ট 4 এই লেকচারের শেষ লেকচার। এরপর পরবর্তী লেকচারগুলো পরবর্তী লেসনে আমরা দেখতে পারব। তো আমরা যেখানে ছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে পূর্বের ভিডিওতে আপনারা যারা দেখছেন, আপনারা যেখানে দেখছেন যে আমরা ২ টা নাউন, ২ টা আলফাবেটের লেটারের নাউন এবং সর্বোচ্চ ৬ টা বা ৭ টা লেটারের নাউন আমরা উচ্চারণ করা শিখছি। তো যেমন আপনাদের মনে আছে কিনা আমরা যখন পড়ি যে নাউন, স্লাভা, তারপরে আপনার শব্দ, এখানে আমরা যখন লেটার্স গুলা যখন উচ্চারণ করছি, স্লাভা, এইভাবে করে আমরা যেই ক্লাসগুলো আগে করে আসছি, আজকে ক্লাসটা সেরকমই। বাকি বাকি যেই ওয়ার্ডগুলা, অ্যালফাবেট গুলা আছে তার সমন্বয়ে গঠিত যেই লেটার্স গুলা সেগুলার আজকে আমরা ক্লাসটা দেখব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চে, চে, হ্যাঁ? CHE, চে। এই যে যেই ওয়ার্ডটা এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশে যেরকম চ ছিল, চ, এই এই চ এর মতনই, বাট এটা চ উচ্চারণ হবে বিভিন্ন সময়, এটা আমরা পড়তে গেলে চ উচ্চারণ করি, আবার চে উচ্চারণ করি। যেমন এখানে আমরা যদি এটা দেখি যে চাষি, 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 চাষি মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘড়ি, মানে সময় হচ্ছে সময় বা ঘড়ি। আপনারা যে ঘড়িটা দেখতে পারতেছেন এটা উচ্চারণ করছি আমরা চাষি। তো ঠিক অনেক সময় এটা চ উচ্চারণ হবে, অনেক সময় এটা চি উচ্চারণ হবে, চে। তো আমরা লেকচারগুলো এখন আমরা দেখবো, আপনারা মন দিয়ে দেখেন। যেমন চে, আ, চা, চা, চে, আমরা এখানে দেখতে পারতেছি, যদি আমি মার্ক করে দিই রেড কালারের, চে, চি, চা, চে, চি, চাব, চাব, চাভ, চাগ, চাষ, চাজ, চাই। এই চাই মানে হচ্ছে টি, টি, টি মানে কি মানে চা। এই চাই মানে হচ্ছে চা, যে চা আপনারা পান করেন সেইটা এই চায়। তারপরে চাট, চাবা, চাভা, চাগু, চাঁদা, চাঁদো। এরপরে আমরা পরের যেই ইয়াটা আছে, আমরা পরের যে লেকচার সেইটা আমরা এখানে দেখব। চাঁদি, চাবাক, চাবান। তারপর আমরা দেখতে পারতেছি চাবকা, চাবরা, চাভকা, চাব, চাবান। এখানে টান হবে চাবান, দুইটা আছে তাহলে চাবান, চাবে, চাবে, চাঁদাত, চাতরি, চাঁদ, চাঁদ এখানে হতে পারে এরকম চাঁদ, চাঁদলি, চাঁদলি, চাব্বাক, চাবিখা, চাবিখা। তারপরে চাই মাফ, চাই মাফ, চামাস, চামাস। এখানে উচ্চারণটা টান হবে চামাস, এখানে স আর স্বে, তাহলে চামাস। চাবানকা, চাবানকা, চাবাখান, চাবাহান, চাবাহান, চাবাহুয়া, চাবাহুয়া, চাবতারা, চাভ, চাবতারা। এরপর আমার পরবর্তী যে ওয়ার্ডটা আছে যেটা হচ্ছে আপনার দন্ত্য মতো উচ্চারণ সা, 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 যে দন্ত্য মতো উচ্চারণ যে সা, এই
শা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড আছে শি শিস শিষ্কা, শিষ্কা, শিষ্কা। আমরা এটা এখন পড়ব। সা, সি, সু, সা, সা, সি, সি, সু। শাগ, শাগ, শাদ, শাম, সাপ, সার, সার, সাত, সাব, সাবু, সাভা, সাভা, সাগি, সাগি, সাগু, সাদা। তো এইভাবে করে আপনাদেরকে উচ্চারণটা করতে হবে। তখন আপনাদের মুখের যে জড়তাটা আছে সেটা কেটে যাবে। তখন আপনারা কিন্তু অনেক ফাস্ট কথা বলতে পারবেন। সাবা, সাবি, সাবু, সাবাই, সাবাক, সাবান। তারপরে শাহবাজ, শাহবাজ, সাবান, সাবান টান, সাবান। এটা হচ্ছে সাবান। এইটা দেখেন। এইটা কিন্তু সেম ওয়ার্ড না, উচ্চারণটা সেম না কিন্তু। এখানে কি? সাবান। এটা হচ্ছে সাবান। একটু হালকা সাবাত, আইজা, আইজা। এখানে ভাগ হয়ে গেছে। আইজা, শাকির, শাকির, আকির না? যদি এরকম আমরা ভাগ করে দিই মাঝখানে তাহলে কি হবে? আকির। তাহলে কি হবে? শাকির, শাকির। শালাই, শালাই। সাগুআন, সাগুআন, সাগুআন। শাকিয়াত, শাকিয়াত। আন্দাত। তাহলে কি হবে? শানদাত, শান। এখানে ভাগ হয়ে যাবে শান, শান, শান। এই যে দন্তার শয়াকার দন্তার ন শান, শানদাত। শারজান, শারজান। শাবাদিন, শাবাদ, শাবাদ ইন হয়ে যায় তাই না? তাহলে শাবাদ, শাবাদ ইন, শাবাদ ইন এভাবে বলতে হয় না। শাবাদ ইন বা শাবাদিন, শাবাদ ইন, শাবাদিন দুইটাই হবে। শাবাজিত, শাবাজিত। এরপর আমরা পরে যেটা আছে সা, মানে একটা হচ্ছে একটু হালকা করে, একটু একটু শর্ট করে। এটা হচ্ছে আপনার ওই সাপের মতো ওরকম আর কি। সা, তাহলে সুকা, সুকা, সুকা। এটা হচ্ছে একটা প্রাণী। এখন আমরা পরেরটা দেখবো এটার কি কি আছে। এইগুলো ওয়ার্ড, এখানে হাসির কিছু নেই, এখানে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এভাবে করে শিখতে হয়। সা, সা, শি, শাক, সেন, শেষ, শীত, সুখ, সুর, সাজা, শাসা, শাসা, শিকা, শিল, 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 শিপা। মানে একটা হচ্ছে দন্তা স আর একটা হচ্ছে তালিবাস স, এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? বাট আমাদের মতো না, ওদের মতো করে আর কি। দন্তা স তালিবাস স। শামসা, শামসা। একটা হচ্ছে সমচা, একটা হচ্ছে শামসা। সাবেত, সাগল, 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 সাগল। শিওলকা। একটা মেট্রো স্টেশন আছে সলস্কোপস্কায়া, মানে মস্কোতে একটা মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশন সলস্কোপস্কায়া। তখন তখন এরকম ওয়ার্ড ইউজ করা হয়। শলকা, শলক, শিয়নকা, সাবেল, সাইদাত, শামসাদ, শারিসা, শারিফা, শারি, শারিফা, সাবেন, সাবরেস, সাবেরক, সাবেরক, সাবিয়নকা, শিবেতনিয়া, শিবরিসা, শাগিলখা, শাগিলিখা, সাগালিয়ক, সাগালিয়ক। তো এইটার যদি আমি আপনাদেরকে এই ওয়ার্ডটার মেইন যে উচ্চারণটা যদি আপনাদেরকে আমি দেখাই, প্লে করে যদি দেখাই মেইন উচ্চারণটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু জোরে ছেড়ে দিব,
কারণ এখানে আপনারা বলতে পারেন যে আপনি তো আমাদের সাথে মজা করতেছেন, অ্যাকচুয়ালি মজা না। সা দেখছেন উচ্চারণটা দেখছেন? সা সা দেখছেন ৩টা SHCH এখানে খেয়াল করেন, প্রথম ওয়ার্ডটা দেখেন, খেয়াল করেন চে সা সা দেখছেন SH সা, এটা হচ্ছে শুধু দন্তা সহকারে সা। আর পরে যেটা সা সা মানে সা মানে এস, আরেকটু আগে একটু একটা সা সা। আরেকবার খেয়াল করেন আপনারা, সা 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 দেখছেন? তো এই যে বিষয়টা, এই জন্য আমি এভাবে পড়তেছি। আপনার কাছে মনে হতে পারে যে উনি কি মজা করে কিনা, মজা না, এই ওয়ার্ডটা এরকম। এরপর আমরা পরবর্তী যে ওয়ার্ডটা আছে এ, এ মানে এ, এ না কিন্তু এ। আচ্ছা, আচ্ছা, এখানে যে ওয়ার্ডটা আছে এ, এই ওয়ার্ডটা আমরা এখন এখানে দেখবো। এখানে কি লেখা ছিল? এক্স এ এ কে সে এক্সকাভাতর, এক্সকাভাতর, এক্সকাভাতর মানে এসকালেটর। এই যে এসকেলেটরকে বলা হচ্ছে এক্সকাভাটর। আচ্ছা, এখন আমরা এইটার এই যে এইটার আমরা আজকে আমরা ডিটেলসে জানবো, যে লেটার গুলো আছে সেগুলো আমরা পড়বো। এটা এখানে এ, এদ, এম, এর, এস, এফ, এরপরে এবু, এবিয়া, এভা, ইগো, ইগো, ইভো, এখানে হয়ে যাবে ইভো, ইভো, তারপরে এদেশ, এদা, 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 উই এদা না, এদা, এভান, এভেন, এভেন, এভান, এভেন, এবিল, ইব্রা, 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 এবরু, এভাস, এভাস, এভাজ, এজে আজ, এভাজ। পরেরটা দেখবো। পরেরটা আমাদের আছে যে বি, বে এ আর এন, ব্রেন, এব্রেন, 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 এবেরসু, এবেরসু, উ না এবেরসু, এবেরচা, এবেরচা, এবেন্না, এবেন্না, এবেন্নো, এবলিস, মানে যে ইবলিশ আছে না, ইবলিশ, এরকম আর কি, এবলিস, এবলিস শয়তান। আচ্ছা, এভেন কি, এভেন কি, এভানিত, এভানিত, এভানিত বা এভানিত, এভেলিন, এভেলিন। ভাষাটা অনেক ইজি যদি আপনারা বুঝতে পারেন। এভেলিন, এভেন কি, এভেন কি, এভেন্স, 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 এভ ক্লাস, এভ ক্লাস, আজ না লাজ, এভ ক্লাস, এভ ক্লাস, এবদালাইয়া, 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 এবেরভাক, এবেরভাক, এবে, এবে তুলা, এবে তুলা, এবে তুলা। তাহলে এবে তুলা, আমি যদি এটা ভাগ করে দেই, তুলা না বলে যদি এবে তুলা তাও হবে, আবার এবে তুলা বলবে, কিন্তু এবে তুলা, এবে তুলা, এবে তুলা, এবে তুলা, মানে যেভাবে আপনার সুবিধা হচ্ছে। যদি আপনি এবে ভাগ করে দেন তাহলে হবে উলা, আর যদি এবে বলেন তাহলে হবে তুলা, এবে তুলা বা এবে তুলা। দেখছেন ওয়ার্ড কিরকম? এরপর হচ্ছে এভান্তি, এভানসিত, ইয়েভান, ইয়েভানসিত, এভগালাভ, এভগালাভ, লা এভগালভ, 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 এভগিওলভ, এভগিয়েনল, এভগিয়েনাল, নলটা আল হয়ে যাচ্ছে, এভগিয়েনাল, এভগেনাল, এভগেনাল, এভগেনাল। এরপর আমাদের ওয়ার্ড আছে হচ্ছে মজার ওয়ার্ড, সেটা হচ্ছে ইংলিশের ইউ, রাশিয়াতে ইউ বলে, ইংলিশের ইউ, এটা হচ্ছে ইউ। এই ইউ এর আমরা এখন এখানে দেখে কি লেখা ছিল আমাদের এখানে, ইউলা,
ইউলা মানে ওই যে আমরা যে ছোটকালে খেলতাম, আমি এটার অ্যাকচুয়ালি বাংলা নাম জানি না। এটাকে কি বলে আপনারা জানেন? ইউলা। ওকে। লাটিম, 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 লাটিম। ওকে। ইউলা মানে হচ্ছে লাটিম। আচ্ছা, এখন আমরা লেকচার দেখব। ইউগ, ইউজ, ইউ, ইওর, ইউস, ইউথ, ইউগা, ইউগো, ইউসা, ইউগা, ইউগো, ইউসা, ইউজু, ইউইল, ইউইল, ইউইথ, ইউ, ইউয়ান, ইউয়ান, ওই যে চাইনিজে ওয়ান আছে ওইটা আর কি। ইউয়ান, কিন্তু ওইটা না অ্যাকচুয়ালি। ইউয়ান, ইউবাল, ইউবাল, ইউবিয়া, ইউবিয়া, ইউগের, ইউগের, ইউগশা, ইউগ্রা, ইউগ্রা। তারপর আমাদের আছে ইউবারি, ইউবারি, ইউবদের, ইউবদের, ইউব না, ইউবদের, ইউবদের, ইউগ্রিচ, 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 ইউদালা, ইউদালা, ইউদিশিন, 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 এখানে ইন, শিন, শিন, ইউদশিন, ইউদশিন, ইউদিফ, ইউদিফ, ইউবিলি, ইউবিলি, ওকে, ইউবিলি। তারপরে ইউবিলিয়ার, ইউবিলিয়ার, ইয়োবচা, ইয়োচ, ইয়োব, 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 ইয়োবচকা, ইয়োবচকা, ইয়োবচকা মানে দেয়াবচকা ওরকম আর কি। ইয়োবচকা, ইউভলিত, ইউভ, ইউভলিত, 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 ইউভেন্তা, ইউভেন্তা, ইউগানেচ, ইউগানেচ। তারপরে ইউরাভেস, ইউরাভেস। আপনার কাছে এই যে ওয়ার্ডগুলো না নতুন নতুন লাগতেছে, এই ওয়ার্ডগুলো যখন আপনারা যখন বলতে পারবেন, মুখ দিয়ে যখন আসা শুরু হবে, তখন আপনার জন্য কি হবে, অন্য যে ওয়ার্ডগুলো আপনারা যখন পড়বেন, তখন এগুলো আপনারা তখন পড়তে পারবেন, মুখ দেওয়ার জড়তাগুলো কেটে যাবে। মেইন এখানে ভাষা শেখার মেইন উদ্দেশ্যটা হচ্ছে শব্দগুলাকে উচ্চারণ করতে পারা এবং শব্দগুলাকে দিয়ে একটা সেন্টেন্স মেকিং করে মনের ভাব প্রকাশটাই হচ্ছে ভাষা। আমি যতটুকু বুঝি, গ্রামাটিক্যালের থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারতেছেন শব্দগুলাকে একত্রে করে। হ্যাঁ, গ্রামাটিক্যাল ভুল হবে সেটা আপনি বলতে বলতে সঠিক হয়ে যাবে, একসময় শিখে যাবেন, কারণ ভুল করতে করতে মানুষ শিখে। তারপরে ইয়বশনিক, ইয়বশনিক, তারপরে ইয়বশ, ইয়বশকা, ইয়বশ, ইয়বশচনকা না, ইয়বচনকা, ইয়োদই, আনো, ইয়োদৈন্য, দৈন, দৈন্য। এখানে আনো ও এনো মানে হচ্ছে আনো, আনো তো দই আনো, ইউ দই আনো, তো ইউ দই আনো আপনারা আস্তে করে বললে ইউ দই আনো, যেরকম আমাদের দেশে বা আমাদের দেশে, সেক্ষেত্রে আমাদের দেশে কি হবে, যে কোরআন শরীফ পড়ার মতো, অথবা আপনার নর্মাল ভাবে যে যারা ওই শব্দগুলা একত্র করে দ্রুত পড়তে না পারে, সেক্ষেত্রে ইউ দই আনো। যদি তাড়াতাড়ি বলতে হয় ইউ দইনো, ইউ দইনো, ইউ দই, ইউ দইনো, এরকম আর কি। ইউজের পিক, ইউজের পিক, ইউজের, ইউজের পিক, ইউজের পিক। এরপরে ইউজিস্তা, ইউজিস্কা, ইউজিস্ট, জিস্ট, জিস্ট, ইউজিস্ট। তো ইউটা এখানে আপনারা যখন পড়বেন তখন দ্রুত বলতে হবে। ইউজিস, 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 ইউজিস্ট, ইউজিস্ট, এরকম আর কি। আচ্ছা, আমরা এখন সর্বশেষ আমাদের এই লেকচারের সর্বশেষ যে অ্যালফাবেটটা, সেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে, সরি বাংলাদেশের না, সেটা হচ্ছে ইংলিশের হচ্ছে আর, কিন্তু উল্টায় দিলে হয়ে যায় রাশিয়ার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ইয়া। এই
ইংলিশের আর কে উল্টা করে লিখলে হয়ে যায় রাশিয়ার একটা অ্যালফাবেট, তার নাম হচ্ছে ইয়া। অনেক মজার একটা ওয়ার্ড। ওকে, ইয়াব্লাকা। ইয়াব্লাকা মানে হচ্ছে আপেল। আচ্ছা, এখন আমরা এটা দেখবো সর্বশেষ। ইয়াদ, ইয়াজ, ইয়াক, ইয়াদ, ইয়াজ, ইয়াক, ইয়াম, ইয়ান, ইয়াও, ইয়াও মানে ওয়াও, ওয়াও হচ্ছে ইয়াও। ইয়াশ, ইয়াশ হচ্ছে ভারতের কেজিএফ ফিল্মে যে হিরো ছিল তার নাম হচ্ছে ইয়াশ। ইয়াবু, ইয়াভা, ইয়াভা। কাজ হচ্ছে না কেন, হঠাৎ করে কি হয়েছে? হ্যাং হয়ে গেছে নাকি পিসি? ইয়াব, ইয়াগা, ইয়াগা, ইয়াগো। পিসি হ্যাং হয়ে যায়, অনেকগুলো ওপেন করছি এই জন্য আর কি। ইয়াবাত, ইয়াবগা, ইয়াবিন, ইয়াবের, ইয়োবখা, ইয়োভকা, ইয়োভার, ইয়োভার, ইয়োভার। এবং আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে, আমাদের আছে হচ্ছে আর বাকি 4টা 6টা 7টা লেটার। ইয়াব গিনা, ইয়াব গিয়া, ইয়াব গিয়া, ইয়াব গিয়া, সরি গিনা না, আমি খেয়াল করিনি। ইয়াব, ইয়াব, ইয়াব গিয়া, ইয়াবেদা, ইয়াবেদা, ইয়াবিরু, 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 ইয়াবাতা, ইয়াভাতা, ইয়াভাতা, ইয়াভাত, ইয়াভিদ, ইয়াভিদ, ইয়াভন, ইয়াভন, ইয়াভান, ইয়াব্লাক্কা, ইয়াব্লাক্কা। আমার কাছে তো মাউস দিয়ে তো কষ্ট হয় গোল করতে। ইয়াব্লাক্কা, ইয়াবলন, ইয়াবলন, ইয়াবলনিয়া, ইয়াভানকা, ইয়াভদহ, 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 দ দ দ না দ খা, ইয়াভদহ, ইয়াভদহা, ইয়াভদহ, ইয়াভেনগা, ইয়াভেনগা, ইয়াভেদনিক, ইয়াভেদনিক, ইয়াবলচকা, ইয়াবলচকা, ইয়াবলন, ইয়াবলু, ইয়াবুলন, 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 ইয়াবির খান, ইয়াবির খান, খান, ইয়াবির খান, ইয়াভ পাইদ, ইয়াভ পাইদ, ইয়াভ বেকে, ইয়াভ বে বি কে। তো এই ছিল আমাদের এই লেকচারের ডিটেলস। আমরা মোটামুটি মুখের যে জড়তা এটা কাটানোর চেষ্টা করলাম। তো পরবর্তী লেকচারে আমরা আরো অনেক কিছু শিখবো, এবং আপনারা রাশিয়াতে যারা পড়াশোনা করতে আসবেন অথবা যারা রাশিয়াতে যারা কাজ করতে আসতেছেন, ওয়ার্কার যারা পড়াশোনা করতে আসতেছেন, তাদের জন্য তারা যদি আমার লেকচারটি ফলো করেন, ইনশাল্লাহ তারা অনেক কিছু শিখতে পারবেন, আমি বিলিভ করি। আর এই ভিডিওটি স্পন্সর করেছে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম। তো এই প্রতিষ্ঠানটি মূলত রাশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চান তারা চাইলে এই প্রতিষ্ঠানটি ফেসবুকে লিখে সার্চ করতে পারেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম, অথবা ইউটিউবে সার্চ করতে পারেন কাকড়া গ্লোবাল লিখে, অথবা তাদের যে ওয়েবসাইট আছে www.kakraglobal.com ভিজিট করে তাদের ইউটিউবে ভিডিও আছে, ভিডিও থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, অথবা ফেসবুকে তাদেরকে নক দিয়ে তাদের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে পারেন এবং আপনার রাশিয়াতে আসার স্বপ্ন পূরণ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিয়ান ভাষায় যেটা বলে সেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, স্পাসিবা বালশোই, স্পাসিবা বালশোই। আল্লাহ হাফেজ।